আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে এমন একটি সমস্যা নিয়ে কথা বলবো, প্যানিক অ্যাটাক। এটা এমন একটা সমস্যা, এমন একটা রোগ, যার হয় একমাত্র সেই বুঝতে পারে এটা কতটা যন্ত্রণাদায়ক এবং কতটা কষ্টদায়ক। আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে প্যানিক অ্যাটাক নিয়ে আপনাদের সামনে কিছু শেয়ার করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, হতে পারে আপনার উপকারে আসতে পারে। আমার শৈশবকাল থেকে, যখন থেকে আমি বুঝি তখন থেকে আমার মাঝে মধ্যে প্যানিক অ্যাটাক হতো। এগুলা নিয়েই কিন্তু আমার জীবনযাত্রা চলমান ছিল। আমি যখন বুঝতে পারি তখন ছিল আপনার 2023 সালে জুন মাসে। আমি বিষয়টাকে বুঝতে পারি যে আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, আমার শারীরিক কোনো সমস্যা থেকে হচ্ছে না, এগুলা মনের সমস্যা থেকে হচ্ছে। তো আমার সমস্যাগুলো কি হতো, আমার প্রথম দিকে তেমন সমস্যা ছিল না, তীব্র আকার ধারণ করে 2023 সালের দিকে। তখনই কিন্তু আমি এই ডাক্তার থেকে সেই ডাক্তার, সেই ডাক্তার থেকে সেই ডাক্তার পরিবর্তন করতে করতে আমি শনাক্ত হই যে আমি একজন অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত। তখনই কিন্তু আমি এটার চিকিৎসা নিই। তো আমার সিমটমগুলো অনেক সময় অনেকভাবে সিমটম আসতো। বুক ধড়ফড় করতো, হাত পা ঠান্ডা হয়ে আসতো, অবশ হয়ে আসতো। নিজেকে মনে হতো যে আমার এখনই হয়তো কিছু হয়ে যাব, আমি মারা যাচ্ছি, অথবা আমার এটাই হয়তো শেষ সময়। কোনো খাবার খেতে পারতাম না, খাবার খেলে মনে হতো যে হয়তো খাবার আমার গলায় আটকে যাবে এবং কি খাবারের মধ্যে আমার কিছু হয়ে যাবে। এই নানান টেনশন, নানান ডিপ্রেশন কাজ করতো মাথার মধ্যে সবসময়। আর প্যানিক যখন হতো, প্যানিক অ্যাটাক, তখন শরীর কামড়ে দিত, বুক আগুনের মতো গরম হয়ে যেত, বুকে ব্যথা আসতো, মাথা ঝিমঝিম করতো, সারা শরীর ঝিমঝিম করতো, মনে হতো যে পায়ের তালা থেকে ঝিমঝিম করে মাথার তালুতে উঠতেছে এবং শরীর অবশ হয়ে আসতো। এতটা আতঙ্কিত, এতটা ভয় তখন নিজের মধ্যে কাজ করতো। আর এই তীব্রতা, এই যন্ত্রণা 5 থেকে 10 মিনিট এতটুকু পর্যন্ত থাকতো, তখন আস্তে আস্তে আবার নিয়ন্ত্রণে আসতো। প্যানিক অ্যাটাকটা এরকমই, আপনার খুব থেকে যায় উঠবে, কিন্তু আবার আস্তে আস্তে শান্ত হয়ে যাবে, কিছুটা স্বাভাবিক আসবে। তো আবার যখন আপনার প্যানিক অ্যাটাক, কোনো দুঃসংবাদ শোনা, কোনো খারাপ সংবাদ শোনা, এই ক্ষেত্রেও কিন্তু আপনার প্যানিক অ্যাটাক হতে পারে এবং কোনো কারণ ছাড়াও কিন্তু আপনার প্যানিক অ্যাটাক হতে পারে। তা আমার প্রায় সময় 2023 সালে যখন প্যানিক অ্যাটাকে আমি বুঝতে পারি, তখনও কিন্তু আমার দিনে 2 বার 3 বার প্যানিক অ্যাটাক হতো। আমি মনে করেন খেতে বসছি, প্যানিক অ্যাটাক শুরু হয়ে গেছে। কী যে যন্ত্রণা বা এটা কী যে কষ্ট! আর এই সমস্যা নিয়ে আমি কত হাজার হাজার টাকা আমি এটার পেছনে খরচ করছি, ব্যয় করছি, এটা বলা বাহুল্য। এটা যারা এই সমস্যায় থাকে তারাই একমাত্র বুঝতে পারবে এটা কতটা যন্ত্রণাদায়ক। তখন তো আপনি টাকার চিন্তা করবেন না, কারণ দুনিয়াতেই সবাই বাঁচতে চায়। যদিও প্রকৃতির নিয়ম, আল্লাহ তাআলার নিয়ম, মানুষকে চলে যেতেই হবে, কিন্তু ভাই যখন এই সমস্যাটা হয় তখন কিন্তু মানে কী যে কষ্ট! মানে একটা মানুষ মৃত্যুর মুখে দাঁড়িয়ে থেকে যে কষ্টটা করে, সেই কষ্টটা বারবার অনুভূতি করা প্যানিক ডিসঅর্ডারের রোগীরা কিন্তু বারবার এই বিষয়টা অনুভব করতে পারে। শরীরে নানান সিমটম হতে পারে, মাথা ব্যথা হতে পারে, শরীর ঝিমঝিম করতে পারে, বুক ধড়ফড় করতে পারে, হাত পা ঘামতে পারে, হাত পা ঠান্ডা হয়ে আসতে পারে, হাত পা ঝিমঝিম করতে পারে, প্রচুর ভয় তখন কাজ করতে পারে, মরে যাব এরকম ধরনের ভয় কাজ করতে পারে। তখন দুনিয়ার সমস্ত কিছু যদি আপনার সামনে এনে দেয়, সেগুলো আপনার ভালো লাগবে না। এজন্য আমরা যারা এই সমস্যায় আছি, আমরা সঠিক ট্রিটমেন্ট নেই, সঠিক চিকিৎসা নেই, ভালো একজন মনোরোগ বিশেষজ্ঞ সাইকিয়াট্রিস্ট ডাক্তারের শরণাপন্ন হই, ইনশাল্লাহ সঠিক ট্রিটমেন্ট নিলে সঠিক চিকিৎসায় কিন্তু আপনি সুস্থ হতে পারেন। আসসালামু আলাইকুম।